সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামতগুলোর মধ্য থেকে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান। এই কারণেই এই শ্রেষ্ঠ সম্পদের যত্ন করা এবং এটার ব্যাপারে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। যার কাছে ঈমান আছে, যে ব্যক্তি মুমিন হয়েছে, সে ব্যক্তি সফল কাম হয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি ঈমান হারা হয়ে গিয়েছে, যে ব্যক্তি ঈমান আনতে পারেনি আল্লাহর উপরে, যে ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি বিফল। এই কারণে রব্বে কারীম ঘোষণা দিচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন। সফল কাম হয়েছে শুধুমাত্র কেবলমাত্র মুমিন ব্যক্তিরা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া ইবনুল খাত্তাব, ইযহাব ফানাদা ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। এই খাত্তাবের বেটা ওমর, তুমি মানুষের মধ্যে এই কথার আযান দিয়ে দাও, এই কথার ঘোষণা দিয়ে দাও যে একমাত্র কেবলমাত্র মুমিন ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে যাবে না। এ কারণে মানুষের স্বভাব হলো যে চাই তার নিয়ামত লাভ করেছে তা স্বাধীন যেন স্থায়ী হয়। এটা মানুষের স্বভাব যে আল্লাহর কাছ থেকে যে নিয়ামত আমি পেয়েছি এটা যেন স্থায়ী হয়, এটা যেন শেষ হয়ে না যায়, এটার ধারাবাহিকতা যেন চলতে থাকে। কেউ চায় না যে তার নিয়ামত যে যা সে পেয়েছে সেটা তার কাছ থেকে ক্ষয়ে যাক, এটা কেউ চায় না। কেউ এটা চায় না যে নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন সেটা ধ্বংস হয়ে যাক কিংবা চুরি হয়ে যাক, এটা কেউ চায় না। আর এর জন্য করণীয় হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে নিয়ামতের প্রতি যত্নশীল হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে নিয়ামত যেন হারায় না যায় এই ব্যাপারে সতর্ক থাকা। তাহলে নিয়ামতের প্রতি সতর্ক থাকার, যত্নশীল হওয়ার মানে হচ্ছে নিয়ামতটাকে সংরক্ষণ করা, সংরক্ষণ করার জন্য যা যা করতে হয় সব করা। আর সতর্ক থাকা মানে হচ্ছে এই নিয়ামতটা কোন কোন প্রকারে চুরি হইতে পারে, কোন কোন প্রকারে এটা হস্তান্তর হয়ে যাইতে পারে, কোন কোন কারণে এটা ধ্বংস হয়ে যাইতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে সম্যক অবগত থাকা, জ্ঞান রাখা। এই দুই ভাবে দুইটা করণীয় স্থির করার মাধ্যমে, দুইটা করণীয়কে বাস্তবায়ন করার মাধ্যমেই কেবল নিয়ামতকে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়। এজন্য এটার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হচ্ছে একজন বুদ্ধিমানের কাজ, যে নিয়ামত পেয়েছে এটা যেন স্থায়ী হয়। একজন ব্যক্তি যখন সমুদ্রে ধরেন ভ্রমণ করে, তার সমুদ্রের ভ্রমণের যে উপভোগ্যতা, এই উপভোগ্যতার পাশাপাশি তার জন্য কিছু বিপদের সম্ভাবনাও আছে। কিরকম বিপদ? কোন ব্যক্তি যখন জাহাজে কিংবা নৌকায় ভ্রমণ করে, তার সমুদ্রে হঠাৎ করে উত্তাল হয়ে গেলে ঢেউয়ের নিচে পড়ে সে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। হঠাৎ করে জলদস্যুদের আক্রমণের শিকার সে হইতে পারে। তার নৌকা বড় কোনো হাঙরের সামনে পড়ে যেতে পারে। এরকম আরো অনেক অনেক বিপদ আসতে পারে। এজন্য যারা সমুদ্রে ভ্রমণ করে তারা অত্যন্ত সতর্ক থাকে, সর্বোচ্চ পরিমাণ সেফটি সিকিউরিটি নিয়ে তারপর তারা সমুদ্রে যায়। একইভাবে ইমানদার ব্যক্তি যখন দুনিয়ায় চলাফেরা করে, ইমানদার ব্যক্তি যতদিন বেঁচে থাকে সে ওই নৌকায় থাকা বা জাহাজে থাকা সামুদ্রিক যাত্রীর মতো, যে সমুদ্র পথে বিচরণ করে অনেক দামি দামি সম্পদ নিয়ে।
যেভাবে তার উপভোগ্যতা আছে, একইভাবে তার ভয়ও আছে। তার কাছে যেমন দামি দামি সম্পদ আছে, একইভাবে ওই সম্পদ চুরি হওয়ার মতো, নষ্ট হওয়ার মতো, ডুবে যাওয়ার মতো, গিলে খাওয়ার মতো এরকম আরো অনেক ভয়ও আছে। তো সামুদ্রিক ব্যক্তির, সমুদ্র পথে যাত্রীর যেমন তার সম্পদ চুরি হওয়ার, নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে, প্রত্যেক ইমানদার ব্যক্তিরও ইমান নষ্ট হয়ে যাওয়ার, ইমান চুরি হয়ে যাওয়ার ভয় আছে। একজন ব্যক্তি সম্পদশালী যেমন হইতে পারে, একইভাবে সে নিঃস্বও হয়ে যেতে পারে। একজন ইমানদার যেমন মুমিন হইতে পারে, আবার একজন ইমানদারের ইমান ক্ষয়েও যেতে পারে। ইমাম শামসুদ্দিন আশ-শারাফি রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর যিনি ব্যাখ্যা করেছেন, তো তিনি তার একটা কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন। তিন বন্ধু হজ যাত্রা করছিলেন। পথিমধ্যে একজন বন্ধু একটা অমুসলিম খ্রিস্টান মেয়েকে দেখে তার পছন্দ হয়ে গেল এবং সে সেখানে থেকে গেল। তার বন্ধুরা হজে চলে গেল। ওই বন্ধু ওই মেয়েকে বিয়ে করার জন্য চেষ্টা করলো। মেয়ের বাবা তাকে কয়েকটি শর্ত দিয়েছিল, তার মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো ছিল তাকে খ্রিস্টান হয়ে যেতে হবে এবং ওই অঞ্চলে থেকে যেতে হবে। সে মোহের তাড়নায় সেটাই করলো। অপর দুই বন্ধু হজ করে চলে আসলো। দীর্ঘ বছর পর তাদের বন্ধুর কথা তাদের মনে পড়লো এবং দাওয়াতি মিশনে যখন তারা বের হলেন, তখন বন্ধুর খোঁজ নিতে ওই অঞ্চলেও গেলেন। যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করার পর একটা ঠিকানা পেলেন যেখানে ওই বন্ধু থাকতেন। যাওয়ার পর সেখানে মানুষজন বন্ধুদেরকে জানালো, আপনার বন্ধু ইন্তেকাল করেছে আরো আগে। একটা নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করে বললেন, অমুক দিন তার ছেলেরা এবং তার স্ত্রী তার কবর জিয়ারতে যায়, আপনি সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন। তো এই দুই বন্ধু খোঁজ নিয়ে ওই কবরস্থানে পৌঁছানোর পর দেখা গেল ওই কবরস্থানটা একটা খ্রিস্টানদের একটা কবরস্থান। সেখানে যাওয়ার পর দেখলেন একজন বৃদ্ধা মহিলা কবরের পাশে বসে কান্না করছেন এবং দুইজন তরুণ মানুষ, যুবক মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। যাওয়ার পর এই দুই ব্যক্তি বললেন যে ওনার সম্পর্কে আপনারা কি জানেন। তো এই পুরো গল্পটা শোনার পরে ওই মহিলা বললেন, বৃদ্ধা মহিলা বললেন, আপনারা যার খোঁজে এসেছেন এটা তার কবর এবং আমি তার স্ত্রী, এবং যে তরুণ দুজনকে দেখতে পাচ্ছেন ওনারা আমাদের সন্তান। আপনাদের বন্ধু খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং এই কবরে শায়িত আছে। এবং এরপরে ওই বৃদ্ধা মহিলার কথা শুনে দুই বন্ধু কান্না ধরে রাখতে পারলেন না। যেখানে দাওয়াতি মিশনের সাথী ছিলেন তিন বন্ধু, ইসলামের জন্য নিজেদেরকে উৎসর্গ করার কথা ছিল, দুজন হেদায়েতের পথে থেকে জীবনের শেষ প্রান্তে পৌঁছেছে, আরেকজন দুনিয়ার মুহে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ঈমান বিচ্যুত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবং বাকি দুই বন্ধুর দাওয়াতে তার স্ত্রী এবং ছেলেরাও ঈমান আনলো। এরপরে ইমাম শামসুদ্দিন আশ-শাফারী রাহিমাহুল্লাহ মন্তব্য করলেন, সুবহানাল্লাহ, মান কানা মুসলিমান মাতা আলাল কুফর ওয়া আসলামা মান কানা কাফিরা। তিনি বললেন, আল্লাহ তাআলা কতই না পবিত্র। যে ব্যক্তি মুসলিম ছিল সে কাফির অবস্থায় ইন্তেকাল করলো, আর যারা অমুসলিম ছিল তারা আজ ইসলাম গ্রহণ করলো। ফাযালিকা ইয়ানবাগী আন ইয়াখাফা আল মুসলিমু আকিবাতা আমরিহি। প্রত্যেক মুমিন ব্যক্তি নিজের যে শেষ পরিণতি, এই পরিণতির জন্য ভয় করা উচিত, ভীত হওয়া উচিত। ওয়াসআলুল্লাহ হুসনাল খাতিমা। প্রত্যেকের উচিত আল্লাহর কাছে
এটা আশা করা যেন তার খাতেমাটা সঠিক হয়, তার শেষ দিনটা যেন সহিহ হয়। লিআন্না ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, সর্বশেষ যে আমল ব্যক্তি করবে ওই আমল অনুযায়ী ব্যক্তির বিচার করা হবে। যার মৃত্যুর পূর্বে সর্বশেষ আমল হবে কালিমা, ওই ব্যক্তির বিচার হবে ইমানদারদের দলে, ওই ব্যক্তি হাসর হবে, মিজানের সামনে, বিচারের সামনে দাঁড়াবে ইমানদার হিসাবে, আল্লাহ ওইভাবে তার বিচার করবে। যে ব্যক্তি মৃত্যুর পূর্ব সময়ে কুফুরির উপরে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তির হাসর, মিজান এবং বিচার হবে কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে। এই কারণে কোন ব্যক্তি আমি মুসলমান এই কথা বললেই পার পেয়ে যাওয়ার কোন সুযোগ নাই, আমি ইমানদার এই কথা বললেই নিজের ইমানের সাক্ষ্য দেওয়া হয়ে যায় না। ইমানটা যেমনি ভাবে অন্তরের বিশ্বাস, একই ভাবে তাসদীক বিল জানান, জবানে এটার স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য দেওয়ার সমান্তর। একই ভাবে আমাল বিল আরকান, এই বিশ্বাসটাকে কর্মে পরিণত করার নাম হচ্ছে ঈমান। শুধু আমার অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকৃতি নাই, ওই ব্যক্তি ঈমানদার হবে না। অন্তরে বিশ্বাস আছে, মুখে স্বীকৃতিও আছে, কিন্তু কাজের বেলায় গিয়ে ঈমানের বিপরীত কাজ করা, ওই ব্যক্তি ঈমানদার হবে না। তার বিশ্বাস, তার সাক্ষ্য তেমন কোনো কাজেও আসবে না। সম্মানিত হাজরিন, এ কারণে নিজেকে মুসলিম বলে দাবি করে বসে থাকার দ্বারা নিজের নাজাত পাওয়ার সম্ভাবনা খুবই কম। বরং নিজের ঈমান সম্পর্কে সচেতন থাকা। ওই যে আমি শুরুতেই বললাম, যার কাছে সম্পদ আছে তার সম্পদ খোয়ানোর ভয়ও আছে। যারা সম্পদ স্থায়ী করতে চায় তার দুইটা কাজ করণীয় আছে। ওটা স্থায়ী হওয়ার ব্যাপারে ওটাকে সংরক্ষণ করার জন্য সচেষ্ট হওয়া এবং ওটার প্রতি যত্নশীল হওয়া। ঈমানটাও তেমন, ঈমানটাকেও আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামতগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে গ্রহণ করা। কারণ ঈমানের দ্বারাই মানুষ দুনিয়াতে সুখী হতে পারে, আখিরাতে মুক্তি পেতে পারে। কেননা ঈমানদার ব্যক্তির কাছে আল কানাআতু ফিল কালিল নামক একটা গুণ থাকে, অল্পে তুষ্টি। আল্লাহর পক্ষ থেকে যতটুকু পেয়েছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ। তো যে ব্যক্তি সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শিখে, সে কখনো অসুখী হয় না। হতে পারে তার কিছুই নাই, 3-4 দিনে এক বেলা খায়, কিন্তু সে আলহামদুলিল্লাহ বলতে পারে অন্তর থেকে, ওই ব্যক্তির মতো সুখী পৃথিবীতে কেউ নাই। যার কোটি কোটি টাকা আছে, অঢেল সম্পদ আছে, কিন্তু খাইতে পারে না, শুকরও নাই, ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে অসুখী। এজন্য এই নেয়ামতটাকে স্থায়ী করতে হলে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, সংরক্ষণ করতে হবে, তাইলে নেয়ামত স্থায়ী হবে। সংরক্ষণ করার জন্য জানতে হবে এটার বিপরীতে বিচার কি কি আছে, এটার বিপরীতে বিপদ কোথায় আছে। যদি বিপদটা জানা যায় তাহলে এখান থেকে সতর্ক থাকা যাবে। যে বিপদ জানে না সে সতর্কও থাকতে পারে না। সম্মানিত হাজরিন, আমরা জানি কিছু কিছু কাজের দ্বারা আমাদের ওযু ভেঙে যায়। ওযু ভাঙে না? ওযু যে করছি, ওযুর কোনো চেহারা আছে? এটা দেখা যায়? কেউ যুক্তি দিয়ে মিলাইতে পারবে ওযুটাকে? আবার যে ওযু ভাঙছে, এটা কেউ যুক্তি দিয়ে মিলাইতে পারবে? কোনোদিন পারবে না। আপনার ওযু ভাঙলো কেমনে? কোত্থেকে ভাঙছে? আপনি যদি এখন বলেন আমার বিশ্বাস আছে, আমার ওযু আছে, কিন্তু আপনি ওযু ভাঙার যে কারণ এটা আপনার মধ্যে সংগঠিত হয়ে গেছে, এখন আপনি কোনো যুক্তিতে মিলাইতে পারবেন না আপনার ওযু ভাঙছে কি আছে। এটা বিধানের উপরে নির্ভর করে। একইভাবে ঈমান আপনার আছে না ভেঙে গেছে, এটা বিধানের উপরে নির্ভর করে। আপনি বলবেন আমার অন্তর পরিষ্কার, আমার ঈমান ক্লিয়ার, আমার ঈমানে কোনো ভেজাল নেই, হুজুর খারাপ, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপনি কিছুতেই মিলাইতে পারবেন না।
আবার আমি আপনারে বললাম আপনার এই কাজের কারণে ঈমান চলে যায়, আপনি বলবেন আমি মানি না। কারণ আমিও আপনারা দেখাই দিতে পারবো না আপনার ঈমান আছে না গেছে। আমি আপনার সিমটম বলে দিতে পারবো। কোন কোন কারণে অজু ভাঙে এটা তো আপনি মুখস্থ করলেন, এটা আপনি জানেন, কিন্তু কোন কোন কারণে ঈমান ভাঙে এটা তো আপনি জানেন না। এই কারণে অজু ভেঙে গেলে আপনি অজু নবায়ন করেন, কিন্তু ঈমান ভেঙে গেলে আপনার খোঁজও থাকে না, জানেন ওরা। অজু ভাঙার যেমন কারণ আছে, ঈমান ভাঙারও তেমন কারণ আছে। যুগে যুগে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনগণ অসংখ্য কিতাব লিখেছেন এই কথাগুলোর উপরে, যে ঈমান কিভাবে ভাঙে আর ঈমান কিভাবে থাকে। তোর মধ্যে পৃথিবী বিখ্যাত একটা কিতাব হচ্ছে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলার লেখা ঈমান ভাঙার 10 কারণ। এটার বাজারে বাংলা কপি অ্যাভেলেবেল আছে, আমার কাছেও আছে আলহামদুলিল্লাহ। তো ঈমান ভাঙার উনি মৌলিক 10টা কারণ বলেছেন। এছাড়া এর বাহিরে অনেক ছোট ছোট কারণ আছে, যেগুলো বিভিন্ন আমলের কারণে, তারপর বিভিন্ন জিকিরের কারণে আল্লাহ তাআলা ওটার ঘাটতি পূরণ করে দেন। কিন্তু 10টা মৌলিক কারণ আছে, যেই কারণগুলো ঘটলে ঈমান এমন ভাবে চলে যায়, ঈমান নবায়ন করা ছাড়া, খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করা ছাড়া ওই ব্যক্তি আর কখনো মুমিন হিসাবে পরিগণিত হয় না। তো এই বিশ্বাসগুলো সম্পর্কে যারা জানে না, তারা কেমনে বুঝবে বিষয়টা? কে তাদেরকে বুঝাবে তাদের ঈমান আছে না গেছে? কিন্তু নিজেকে তো মুমিন কিংবা মুসলিম হিসাবে ধরে বসেই আছে। এই ঈমান ভাঙার কারণগুলো আমাদের জানার দরকার আছে না ভাই? একটু মনোযোগ দিই। সবার আগে ঈমান ভাঙার 1 নাম্বার কারণ, প্রথম কয়েকটা কারণ আপনারাও জানেন, আমি জাস্ট একটু হাত বুলিয়ে দিয়ে যাব। ঈমান ভাঙার প্রথম কারণ আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীর সব গুনাহ মাফ করে দেন যাকে ইচ্ছা। কারণ আল্লাহ তাআলার ইচ্ছার কাছে পৃথিবীর কারো কাছে কোনো প্রকার জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই। সৃষ্টির কারো কাছে আল্লাহর জবাবদিহিতার প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ যাকে ইচ্ছা করেন, যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করলো, যে আল্লাহর রুবুবিয়্যতের সাথে শিরক করলো, যে আল্লাহর উলুহিয়তের সাথে শিরক করলো, যে আল্লাহর সাথে আশরিকু ফিল ইবাদ করলো, এদেরকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না, যদি না ওই ব্যক্তি মৃত্যুর আগে ঈমানকে নবায়ন করে, যদি না ওই ব্যক্তি মৃত্যুর আগে শিরক থেকে বের হয়ে এসে ঈমানের উপর ইন্তেকাল করে। তাহলে যেই ব্যক্তি আল্লাহর উপর শিরক করে ফেললো, আল্লাহর সাথে জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে শিরক করে ফেলেছে, তার সামনে 2টা পথ আছে। একটা হচ্ছে সে যেটা করে ফেলেছে এটার উপরে মরে যাওয়া, আরেকটা পথ হচ্ছে যেটা করে ফেলেছে এখান থেকে ফিরে আসা। যেই কারণে সে আল্লাহর সাথে শিরক করেছে, যেই বিষয়ে আল্লাহর সাথে শিরক করেছে, ওই বিষয়টা থেকে তার রুজু করা, আল্লাহর কাছে ফিরে আসা। যদি ফিরে আসে তাহলে সে জান্নাতের পথে চলে গেল, ঈমানটাকে নবায়ন করলো। আর যেই ব্যক্তি তার ভুল জানার পরেও ওখান থেকে ফিরে আসলো না, ওই ব্যক্তি জাহান্নামের পথে চলে গেল। ওই ব্যক্তির হাসর নাসর মুশরিকদের সাথে হবে। আবার আল্লাহ বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালা মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। একদল আছে যারা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করে যে মাসীহ একজন আছে, ঈসা একজন আছেন, যিনি মাসীহ, যিনি তোমাদের সব পাপ পুণ্য নিয়ে চলে গেছে, সুতরাং তোমরা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন, অথচ ঈসা আলাইহিস সালাম নিজে মানুষকে বলতেন, আবুদুল্লাহ, তোমরা বরং আল্লাহর ইবাদত করো।
তো এভাবে করে পদে পদে মানুষ নানাভাবে শিরক করে ফেলে। এটা হচ্ছে আশিরক ফিল ইবাদ। আবার আছে আশিরকু ফির রুবুবিয়্যাহ, রব হওয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহর সাথে শিরক। কিভাবে সেটা? কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করেছে, সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করেছে, রাজ্জাক হিসাবে স্বীকার করেছে, সব ঠিক আছে, কিন্তু সে এটা বিশ্বাস করতে রাজি নয় যে আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট, আল্লাহর দেওয়া বিধান আমার জন্য যথেষ্ট, এটা সে মানে না। ওই ব্যক্তি আল্লাহর রুবুবিয়তের সাথে শিরক করলো। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কোরআনুল কারীম, এই কোরআনের চাইতে ভালো কোনো জীবন বিধান মানুষের দ্বারা রচনা করা কোনোদিন সম্ভব? কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ হায়াত পায়, কোটি কোটি বছর হায়াত পায়, পৃথিবীর সমস্ত ইলম যদি তার কাছে থাকে, তার পক্ষেও কি সম্ভব? কিন্তু তারপরেও তো আমরা আইন বানাই। আমরা আল্লাহকে বোঝানোর চেষ্টা করি, আল্লাহ আপনি আমাদেরকে যেটা দিয়েছেন এটা যথেষ্ট না। আপনি আমাদের জন্য যে কোরআনুল কারীমে যে ইলমের যে একটা ভান্ডার দিয়েছেন, এর চাইতে তো আমরা আরো ভালো বুঝি, আমাদের জ্ঞান তো অঢেল, আপনি যেটা দিয়েছেন এটা অল্প একটু, এটা আবার এই যুগে চলেও না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যারা এই কাজ করে, মনে রাখবেন এটা একটা মৌলিক নীতি, এটা শিরকের একটা প্রকার। শিরক ফির রুবুবিয়্যাহ, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করার নামান্তর। আমরা আল্লাহর সাথে শিরক করছি, শিরকের ভিতরেই আছে। যারা আইন বানায় তাদেরকে কোরআন বলছে তাগুত। তাগুত হচ্ছে শয়তানের একটা প্রকার। শয়তান কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। শয়তানের ঠিকানা জাহান্নাম, আর তাগুত হচ্ছে শয়তানের একটা প্রকার। তাহলে শিরক ফির রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়্যতের ক্ষেত্রে আল্লাহকে রব বলে স্বীকার করার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা মার খেয়ে গেলাম আমরা এখানে, কারণ আমরা আইন বানাই। অথচ আল্লাহ তাআলা রব হিসাবে আমাদেরকে বলেই দিয়েছেন আমাদের কি করণীয়, কি বর্জনীয়, কোনটা আমার জন্য হালাল, কোনটা আমার জন্য হারাম বলে দিয়েছেন। মানুষের জন্য মানুষের পক্ষ থেকে বিধান তৈরি করা হারাম, হারাম, হারাম। কারণ বিধান দাতা, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাখেন। আমরা অনধিকার চেষ্টা করলাম, যেটা আল্লাহর কাজ সেটা আমি আমার হাতে নিয়ে নিলাম। যেখানে আল্লাহ আমার জন্য বিধান দিয়ে দিয়েছেন, আমি আবার আমার জন্য বিধান বানানোর জন্য কয়েকটা লোক ঠিক করলাম, কয়েকটা লোককে ভাড়া করলাম, এরা আমাকে আমার আইন বানায় দিবে, বিধান বানায় দিবে। আমি আল্লাহর সাথে শিরক করে ফেলেছি। উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহর প্রতি শিরক, আল্লাহকে ইলাহ বানানোর ক্ষেত্রে শিরক করে ফেলছে। কিভাবে? সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ পড়েন। কথাটা আপনাদের পছন্দ হয়েছে? তাহলে নাউজুবিল্লাহ পড়লেন না কেন আগে? এটা তো পছন্দ করার কোনো কথা না। ক্ষমতার উৎস কে? আল্লাহ। যেই ব্যক্তি বিশ্বাস করে, আমি দেখেছি কালকে একজন বক্তব্যেও বলেছে, আমাদের বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে রাজনীতি করতে হবে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। ওই ব্যক্তির জানাজা যে পড়বে, এই কথা ফেরানোর আগে ওই ব্যক্তিও কাফির হিসাবে গণ্য হবে। কেননা কাফিরকে যে কাফির মনে করে না, মুশরিককে যে মুশরিক মনে করে না, জিন্দিককে যে জিন্দিক মনে করে না, ওই ব্যক্তি কাফির। এটা ইসলামের মূলনীতি, এটা কোনো ফতোয়া না। ফতোয়া এবং মূলনীতির মধ্যে অনেক পার্থক্য আছে। কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, কেউ যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, ওই ব্যক্তি কাফির। এটা কি কুফরি? এটা কি কোনো ফতোয়া হইল? এটা মূলনীতি। যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি মুসলিম। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকার করলো না, ওই ব্যক্তি কাফির। এটার জন্য এটা কোনো ফতোয়াবাজি না, এটা কোনো ফতোয়াই না, এটা মূলনীতি। তাহলে যে ব্যক্তি কাফিরকে কাফির মনে করে না, যে ব্যক্তি মুশরিককে মুশরিক মনে করে না, যে ব্যক্তি জিন্দিককে জিন্দিক মনে করে না, ওই ব্যক্তি মুসলিম নয়, ওই ব্যক্তির জানাজা পড়া হারাম। এটা কোনো ফতোয়াই না, এটা মূলনীতি, এটা ইসলামের মূলনীতি। সম্মানিত হাজিরিন, তাহলে সমস্ত ক্ষমতার উৎস কে বলেন? আল্লাহ। আইন এবং বিধান এটা কার পক্ষ থেকে আসবে? আল্লাহ।
এটা মুসলমানদের বিশ্বাস। কার বিশ্বাস বলেন? আইন এবং বিধান আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা কার বিশ্বাস? মুসলমানদের বিশ্বাস। এবং আইন এবং বিধান আল্লাহর পক্ষ থেকে ছাড়াও মানুষ আইন বানাইতে পারে, মানুষ আইন তৈরি করতে পারে, মানুষ আইন প্রণয়ন করতে পারে, এই বিশ্বাস যাদের আছে তাদের সাথে ইসলামের সম্পর্ক, কারণ তারা আল্লাহকে রব হিসেবে অস্বীকার করে ফেলেছে, তারা ইসলামের ভিতরে নাই। এই কথা জানানোর পরে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই নাই। এই কথা জানার পরেও যদি কারো মনে এই ব্যাপারে সন্দেহ থাকে, আল্লাহ রাস্তায় নিজের সাথে নিজে একটা হিসাব করেছেন। এটা কোনো ফতোয়া নয়, এটা আপনার ইমানের ফিলার। যার মধ্যে এই বিশ্বাসটুকু আছে, এখান থেকে পরিবর্তন হন, অন্যথায় আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুশরিকদের দিকে ফিরেও তাকাবে না এবং তাদের কোনো বিচারও হবে না। সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে মুশরিক কাফির জিন্দিকদের কোনো বিচারই হবে না, তাদের আমলনামা খোলার আগেই তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধুমাত্র যাদের ঈমান আছে, যাদের ইয়াকিন আছে, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস আছে, তাদেরকে ডেকে ডেকে আল্লাহ কাউরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, কাউরে হিসাব কিতাব শেষে জান্নাত দিবে, কেউ কেউ লঘু শাস্তি পাওয়ার পরে জান্নাতে যাবে। কিন্তু যারা জিন্দিক, যারা কাফির, যারা মুশরিক, এদের আমলনামার হিসাবই হবে না। কিসের হিসাব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে একটা বললাম, আজকে আরো 9টা রয়ে গেছে, ইনশাআল্লাহ এগুলো আমরা আস্তে আস্তে শেষ করবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ঈমান ভাঙার এই গেল প্রথম কারণ। ঈমান ভাঙার দ্বিতীয় কারণ, আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানো, অর্থাৎ ওসিলা বানানো। দোয়া করার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে কাউকে ওসিলা বানানো। যেমনটা সাধারণত হয় মানত করার ক্ষেত্রে, বেশিরভাগ এরকমটা হয় যে মানত করে কবরের নামে, অর্থাৎ মাজারের নামে মানত করা, কোনো পীরের নামে মানত করা, কোনো প্রতিষ্ঠানের নামে মানত করা, কোনো ব্যক্তির নামে মানত করা। তো এই ধরনের যে মানত গুলো আছে, এগুলো মূলত শিরকের আওতাভুক্ত। এবং আল্লাহর কোনো বান্দার ওসিলা দিয়ে দোয়া করার ক্ষেত্রে বিশ্বাসটা যদি এরকম হয় যে অমুকের ওসিলা দিয়ে দোয়া করলে আমার দোয়া কবুল হয়ে যাবে, বা অমুকের কাছে চাইলে আমার দোয়াটা আমি পেয়ে যাব, এরকম যারা চায় এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। এরকম যদি করে কেউ, তাহলে তার ঈমান থাকবে না, ঈমানটা ভেঙে যাবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سبحانه وتعالى عما يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, অন্য কারো কাছে চায়, যারা এমন কারো ইবাদত করে, এমন ব্যক্তি অথবা বস্তুর ইবাদত করে যারা কিনা তাদের কোনো উপকারে লাগে না, তাদের কোনো ক্ষতিতেও লাগে না, বরং তাদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এই জড় পদার্থ, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর ইবাদত তোমরা কেন করো, তো তারা বলতে চায় যে আমরা এদের কাছে এই জন্য আসি, এদের ওসিলা এই জন্য ধরি যে তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দেবে, তো আল্লাহ আমাদের দোয়াগুলা কবুল করবেন, এরকমটা তারা বলতে চায়। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন যে তারা কি আল্লাহর কাছে আতুনাব্বিউনা, তারা কি আল্লাহর কাছে এমন কোন সংবাদ দিতে চায় যে জমিনে অথবা আসমানে এরকম কোন বিষয় আছে যেটা আল্লাহ জানে না, তারা আল্লাহর এইরকম কারোর মাধ্যমে জানাইতে চায়, সাংবাদিকদের মাধ্যমে, কোনো মধ্যস্থতা, তারা কি আল্লাহকে এরকম কিছু জানাইতে চায়? বরং আল্লাহ তাআলা সকল কিছু থেকে পবিত্র। তারা যে শিরক করছে এই সকল বিষয় থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা সব কিছু নিজে থেকেই জানেন এবং সব কিছু নিজে থেকে দেখেন, সব কিছু নিজে থেকে আল্লাহ তাআলা শুনেন। এবং আল্লাহ তাআলা সকল বান্দার, সকল সৃষ্টির সকল প্রকার চাওয়া পাওয়া পূরণ করার ক্ষেত্রে কারো কোনো ওয়াসিলা, কারো কোনো সাহায্যের কোনো প্রয়োজন নাই। এরপর আল্লাহ বলছেন,
ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى আল্লাহ বলছেন সাবধান, এটা একেবারে নির্ধারিত যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে। এটা একেবারেই নির্ধারিত, দোয়া শুধুমাত্র আল্লাহর কাছেই করা যাবে, আর কারো কাছে করা যাবে না। আবার কেউ যদি আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে, প্রভু হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে সে তার ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করে দেবেন, যে আল্লাহ তাআলা তার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, ফয়সালা করে দেবেন যে সে ব্যক্তি মুমিন হিসাবে বিবেচিত হবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযযাবুন কাফফার। চরম মিথ্যাবাদী এবং অস্বীকারী যারা, এক কথায় ঘাট দেরা, যেটা বুঝছে এটা তো বুঝছেই বুঝছে, কোরআন হাদিসে কি আছে এটা দেখার কোনো বিষয় না, ইসলাম কি বলে এটা দেখার কোনো বিষয় না, নিজে যেটা বুঝছে ওটাই বুঝছে। এরকম যারা চরম অস্বীকারী এবং যে মিথ্যার উপরে তারা বিশ্বাস স্থাপন করে ফেলেছে, যে মিথ্যাটাকে তারা মেনে নিয়েছে, ওই মিথ্যার উপরেই থাকে, এইরকম কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। অর্থাৎ সে যে বিষয়ের উপরে ইস্তেকামত হয়ে গেছে, যে ভুল বিশ্বাসের উপরে বিশ্বাস করে ফেলেছে, এখান থেকে সে ফিরে আসার মতো এরকম মানসিকতা রাখে না, বরং নিজেকে সঠিক মনে করে। যতই তাকে কোরআন দিয়ে বোঝানো হোক, যতই তাকে সুন্নাহ দিয়ে বোঝানো হোক, সেও বুঝ নিবে না, ওই বুঝ সে নিবেই না। তো এরকম যারা করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযযাবুন কাফফার, যে চরম মিথ্যাবাদী এবং চরম অস্বীকারী, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দেন না। সম্মানিত হাজির, এইগুলো দ্বিতীয় কারণ, যে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কাউকে চরম ওসিলা দেওয়া এবং এই বিষয়ে ইয়াকিন করা। 3 নম্বরে, মুশরিক অথবা কাফের, স্পষ্ট যারা মুশরিক অথবা কাফের, তাদেরকে কাফির মনে না করা, অথবা কাফিরদেরকে মুসলমানদের সমকক্ষ কিংবা সমমর্যাদাবান মনে করা, এটা যারা মনে করে তাদেরও ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভাঙার তৃতীয় কারণ। যেমনটা অনেকেই মনে করে যে মুশরিকরা তাদের জায়গা থেকে ঠিক আছে, তারপরে খ্রিস্টানরা তাদের জায়গা থেকে ঠিক আছে, তারা ভালো কাজ করছে, তারা পাবেনি। এরকম যারা মনে করে যে প্রত্যেক ধর্মই ভালো, সব ধর্মই ঠিক আছে, প্রত্যেক ধর্মই ভালো, সবাই মানবতার কথা বলে, এরকম যারা বলবেন, যারা মনে করবে, তাদেরও ঈমান থাকবে না। ঈমান ভাঙার এটা 3 নম্বর কারণ, 10 কারণের 3 নম্বর কারণ। 4 নম্বর, ঈমান ভাঙার চতুর্থ কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় অন্য কাউকে ভালো ফয়সালাদাতকারী মনে করা, ভালো বিচারক মনে করা। সমাধান নেওয়ার ক্ষেত্রে, বিচার নেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো বিচারক বলে কাউকে মনে করা না, এটা ঈমান ভাঙার 4 নম্বর কারণ। আল্লাহ তাআলা বলছেন ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী আপনি কি দেখেন না, কিছু মানুষ এমন আছে যারা বলে যে আমরা কোরআনের উপরে, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন এটার উপরে ঈমান এনেছি, কোরআনের পূর্ববর্তী যত কিতাব পৃথিবীতে এসেছিল ওইগুলোর উপর ঈমান এনেছি, কিন্তু যখন বিচার ব্যবস্থার কথা আসে, যখন কোন সমাধানের কথা আসে, তখন তারা কি করে, ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছ থেকে এটার ফয়সালা নিতে চায়। কার্ল মার্কস কি বলছে, লেনিন কি বলছে, তারপরে হচ্ছে অমুক কি বলছে, তমুক কি বলছে, এরকম যারা আছে, হ্যাঁ, এদের কাছ থেকে তারা সমাধান নিতে চায়, তারা কিতাব থেকে সমাধান নেওয়ার ব্যাপারে পছন্দ করে না।
তারা তাগুতের কাছ থেকে সমাধান নিতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে ইমানের ব্যাপারে তাদেরকে বলা হয়েছিল তারা যেন তাগুতকে অস্বীকার করে, তারা যেন আল্লাহর দেওয়া বিধানটাকে এমন ভাবে মেনে নেয় যে এর বাহিরে যা হবে এটাকে তারা যেন অস্বীকার করে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা কোথায় যায়? বিচার ফয়সালার জন্য তারা তাগুতের কাছে ছোটে, কিন্তু মুখে বলে আমরা ঈমান এনেছি। এরপর আল্লাহ বলছেন وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا, বস্তুত শয়তান তো এটাই চায় যে তাদেরকে শয়তান ঈমান থেকে, হেদায়েত থেকে বহু দূরে নিয়ে যাবে, এটা শয়তানের চাওয়া, এবং তারা শয়তানের ফাঁদে পা দিচ্ছে। তাহলে বিচার ফয়সালা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সমাধানের চেয়ে অন্য কোন সমাধানকে উত্তম মনে করা, অন্য কোন সমাধানকে বেটার মনে করা, বেশি রেলেভেন্ট মনে করা, এটা ঈমান ভঙ্গের চতুর্থতম কারণ। এবং শয়তানের এটা একটা চাওয়া আল্লাহর ভাষায়। আল্লাহ বলছেন শয়তান তো এটাই চায়, তাদেরকে হেদায়েত থেকে দূরে নিয়ে যাবে, কিতাব থেকে দূরে নিয়ে যাবে। ঈমান ভঙ্গের পঞ্চম কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান এটাকে অপছন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছেন ইসলামে, এটাকে অপছন্দ করা, এটাকে অগ্রহণযোগ্য মনে করা। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়ারাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওই রবের কসম, ওই সত্তার কসম, যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর দেওয়া বিধানকে অকপটে সন্তুষ্ট চিন্তে, আল্লাহর দেওয়া ফয়সালাকে তোমরা মেনে নিবে এবং মীমাংসার ব্যাপারে কোন বিষয়ে সমাধানের ব্যাপারে সন্তুষ্ট চিত্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাধান দেন এটাকে মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। কোরআন যে বিধান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান দিয়েছে, এটাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টির সাথে অন্তর থেকে মেনে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এটা কোরআনের ঘোষণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি রাসূলকে তোমাদের নিজেদের জীবনের চেয়ে, তোমাদের সম্পদের চেয়ে, তোমাদের সন্তানের চেয়ে, সর্বোপরি সকল পৃথিবীর সমস্ত মানব জাতি এবং পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, তোমরা মুমিন হতে পারবে না। এটা হচ্ছে হাদিসের ভাষ্য। আর কোরআনের ভাষ্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সমাধানকে, আনিত বিধানকে জীবন বিধান হিসাবে তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে, তোমরা মুমিন হবে না। তাহলে এটা হচ্ছে পঞ্চম কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারা। 6 নম্বর, দ্বীনের ইসলামের কোন একটা বিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, বিদ্রোহ করে এবং এটার ব্যাপারে যদি কোনো সংশয় পোষণ করে, ঠাট্টা বিদ্রোহের অনেক ধরন হইতে পারে। যেমন একটা ধরন, কয়েকদিন আগে আমি এটা দেখছিলাম যে কেউ একজন বলতেছিলেন যে নিকাব করা, পর্দা করা, যে চোখ এবং মুখ সহ ঢেকে যে পর্দা করা হয়, যেখানে নারীদের সৌন্দর্য পরিপূর্ণভাবে ঢেকে নেওয়া হয়, তো এই পর্দা করার এই বিধানটা নাকি এটা হচ্ছে ইয়াহুদি, যারা খারাপ মহিলা, যারা দেহ ব্যবসায়ী, এটা নাকি তাদের সংস্কৃতি। নাউজুবিল্লাহ। তাহলে পর্দা করা ইয়াহুদি নারীদের, এই ইয়াহুদি খারাপ নারীদের একটা সংস্কৃতি। তো এটা যারা বললেন তার ব্যাপারে বাদই দিলাম, তার অধীনস্থ যে নেতা কর্মীরা আছে তাদের কি অবস্থা? এটাকে যারা মেনে নেয়, এটাকে যারা এই কথাটাতে তারা বিশ্বাস করে, অথবা এটাকে যারা বাহবা দেয়, যারা প্রশ্রয় দেয়, তো তাদের ব্যাপারে কি হবে?
তা আল্লাহ তাআলা নবীকে শিখিয়ে দিয়েছেন, কুল, নবী আপনি বলেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এত কিছু থাকতে তোমরা আল্লাহকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে তোমরা কটূক্তি করবা? এটা হয়? আল্লাহর আয়াত নিয়ে তোমরা কটূক্তি করতেছো, মজা করতেছো, এটা কি মজার বিষয়? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। জেনে রেখো, ইতিমধ্যেই তোমরা ঈমান আনার পরেও তোমরা আবার কুফরি করে ফেলেছো। ইসলামের যে কোনো বিধান, যে কোনো বিষয়, ইভেন মিসওয়াক করা, এটা একটা সুন্নাত আমল। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাধ্য করে দেননি, কিন্তু অনেক ফজিলতের কথা বলেছেন। মিসওয়াক যদি কেউ সারা জীবনে একবারও না করে, তার গুনাহ হবে না। এই মিসওয়াক না করলে, সারা জীবনে একবার না করলে গুনাহ হবে না, কিন্তু কেউ যদি মিসওয়াক নিয়ে টিটকারি করে বসে, কেউ যদি বলে এই যে মিসওয়াককে অন্য কোনো কিছুর সাথে ধরেন তুলনা করে বসলো, এটাকে নব্য জাহলিয়াত বললো, বা এটাকে সেকেলে বললো, যে এই যুগে এটা চলে না, এরকম কিছু একটা বললো, এটাকে বিদ্রুপ করলো, ওই ব্যক্তি আর ইমানদার থাকে না। ওই ব্যক্তি আর ইমানদার থাকে না। তো ইসলামের এই ছোটখাটো এরকম কোন বিষয়ও কেউ যদি বিদ্রুপ করে বসে, ওই ব্যক্তির আর ইমান থাকে না। এটা 6 নাম্বার। 7 নাম্বার, জাদু করা, কাউকে বসে আনার জন্য, কাউকে দূরে নেওয়ার জন্য, কাউকে আপন করার জন্য, কিংবা এরকম আরো যা আছে, কারো ক্ষতি করার জন্য কেউ যখন জাদু করে, জাদু টনার আশ্রয় নেয়, কেউ যদি এটা করে থাকে, তাহলে সে আর ইমানদার থাকে না। কারণ জাদু করা এটা শয়তানের কাজ, এবং জাদু টনা করার জন্য মূলত শয়তানকে সন্তুষ্ট করতে হয়, যে কোনো ভাবে হোক। জাদুটা, কালো জাদুটা কিংবা জাদু করাটা, এটা কাজ করে এভাবেই যে কেউ শয়তানকে সন্তুষ্ট করে, শয়তান তার কাছে করে দেয়। আর এটা হচ্ছে শয়তানের কাজ। যেমন সুলাইমান আলাইহিস সালামের উপরে একবার অপবাদ আসছিল যে সুলাইমান আলাইহিস সালাম মানুষকে জাদু শিক্ষা দিচ্ছে, বা মানুষকে এই হচ্ছে জাদু করতেছে। তো এরকম অপবাদ আসার পর আল্লাহ তাআলা এই ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছিলেন, ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শাইতানা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমান তো কখনো জাদু করে না, বরং শয়তানরা হচ্ছে জাদু করে, এবং শয়তানরাই মানুষকে এই জাদু শিক্ষা দিয়েছে। তাহলে এই জাদু করা, আরেকজনের উপকার হোক, ক্ষতি হোক, যে কোনো কিছুর জন্য হোক, জাদুর আশ্রয় নেওয়া, এটা কুফরি। যারা করে তারা আর মুমিন থাকে না। এটা ঈমান ভঙ্গের 7ম কারণ। 8 নম্বরে ঈমান ভঙ্গের 8ম কারণ, মুসলমানদের বিরুদ্ধে গিয়ে অমুসলিমদেরকে সাহায্য করা। মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে, মুসলমানদের স্বার্থ রক্ষা না করে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অমুসলিমদেরকে সাহায্য করা, সেটা যেভাবে হোক, সেটা কারো মত দিয়ে হোক, সেটা হোক ভোট দিয়ে, সেটা হোক টাকা পয়সা দিয়ে, সেটা হোক অস্ত্র দিয়ে, সেটা হোক সৈন্য দিয়ে, যেভাবে হোক অমুসলমানকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। যদি কাফের তোমার ভাইও হয়, বাবাও হয়, ভাইও হয়, বাবাও হয়, তারপরেও তোমরা তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে গিয়া বন্ধু হিসাবে, অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করবে না, যদি তারা কুফরিকে ঈমানের চেয়ে বেশি মহব্বত করে ফেলে, ঈমানের চেয়ে বেশি ভালোবেসে ফেলে, বেশি প্রাধান্য দেয়। যদি তোমাদের বাপ হয়, তোমাদের ভাইও হয়, খবরদার তাদেরকে সমর্থন করবে না। যদি করে, তার ঈমান ভেঙে যাবে। এটা ঈমান ভাঙার 8তম কারণ। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কারণ তারা একে অপরের বন্ধু। তারা যতই নিজেরা নাকশ থাকুক, নিজেরা মারামারি করুক, মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে তারা একমত। সুতরাং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ঈমান ভঙ্গের 9ম কারণ, কাউকে শরীয়ত কিংবা দ্বীনের ঊর্ধ্বে মনে করা।
কাউকে শরিয়া কিংবা দিনের ঊর্ধ্বে মনে করা, যে না ঠিক আছে সে যদি বলছে এটা মেনে নিলাম, থাক, তার জন্য এই জিনিসটা ছাড় থাকলো। যেমন নারী নেতৃত্বের ব্যাপারে অনেক সময় অনেকে অনেক শিথিল অবস্থান নেয় কিংবা পাল্টা যুক্তি দেয়। ভাই, ইসলাম পাল্টা যুক্তি দেওয়ার কথা না, আপনার যুক্তি মানার জন্য ইসলাম বসে নেই। আপনি ইসলাম না মানলে আল্লাহর কিছু আসে যায় না। পুরা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে গেলে আল্লাহর কি আসে যায়? ইসলামটা তো আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওভাবেই চলবে। হয় আপনি ইসলামের কথা মানবেন, আর নাইলে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। আল্লাহর কিছু আসে যায় না, দ্বীনেরও কিছু আসে যায় না, ইসলামেরও কিছু আসে যায় না। তো নারী নেতৃত্বের ব্যাপারে বলা হয় যে এই ছাড়া কোনো অপশন ছিল না, এরকম বলা হয়। কিংবা হুজুররাও তো মেনে নিয়েছিল। আরে ভাই, কে মেনে নিল কে মেনে নিল না, এটার দ্বারা কি ইসলামের কোনো বিধান পরিবর্তন হয়ে যাবে? হুজুররা তো অনেক সময় মন্ত্রণালয় চালাইছে, কিন্তু মদের লাইসেন্স কি এখনো আছে না নাই? তো যেহেতু হুজুররা মন্ত্রণালয়ে ছিল, এরপরেও মদের লাইসেন্স আছে, মদ জায়েজ হয়ে গেছে। একইভাবে নারী নেতৃত্বও হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যারা নিজেদের নেতৃত্ব ভার কোন নারীর হাতে দেয় তারা কপাল পোড়া জাতি, তাদের কোনো উন্নতি হবে না, তারা কখনো শান্তি পাবে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এখন আপনার মজা নাও লাগতে পারে, তবে এখানে আরো একটা বিষয় আছে। ইসলামের কোন হারামের বিষয়ে যদি আপনার মহাব্বত থাকে, ইসলামের কোন হারামের বিষয়ে যদি আপনার কোনো বিষদকার থাকে, যখন আপনার কাছে হারামকে হারাম বলা হয় আপনি এটাকে মেনে নিতে কষ্ট হয়, আপনার ইমানে ঘাটতি আছে। আর কেউ যদি এটাকে অপছন্দ করে যে ইসলাম এটাকে হারাম করলে কি হয়েছে, আমার এটা ভালো লাগে, তো আপনি ইমানদার না। তো কাউকে শরীয়ত কিংবা দ্বীনের ঊর্ধ্বে মনে করা, কোনো বিষয়, কোনো বস্তু, কোনো ব্যক্তিকে দ্বীনের ঊর্ধ্বে মনে করা, শরীয়তের বাইরে মনে করা, এটা একটা কুফরি। এটা ঈমান ভঙ্গের নবমতম কারণ। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন দ্বীন হিসাবে। এখানে নতুন কিছু ঢুকবেও না, যা আছে এখান থেকে কিছু কমবেও না। এরপরে 10 নাম্বার, দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। দৈনন্দিন জীবন হোক, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রেই দ্বীন থেকে যদি কোনো না কোনো ক্ষেত্রে দ্বীন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, দ্বীন কি বলছে এটা দেখার বিষয় না, মন মতো কোনো কিছু করা। তো এটা ঈমান ভঙ্গের 10তম কারণ। মান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি থুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি প্রতিপালকের নির্দেশবলী দ্বারা উপদিষ্ট হওয়ার পরে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা উপদেশগুলো পৌঁছানোর পরেও সে এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, ভিন্ন দিকে ডাইভার্ট হয়, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন ও তো চরম জালিম। যে আল্লাহর দেওয়া কিতাবটা পাওয়ার পরেও এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, সে হচ্ছে একদম চরম জালিম। আল্লাহ বলছেন এই জালিমদেরকে আমি শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। তো এভাবে করে ছোটখাটো অনেক বিষয় আমরা মনের অজান্তে না বুঝে এমন কথা আমরা বলে ফেলি যেটাতে ঈমান চলে যায়, এমন কাজ আমরা করে ফেলি যেটাতে আমাদের ঈমান ভেঙে যায়, এমন কোন বিশ্বাসে আমরা বিশ্বাসী হয়ে যাই যেটাতে আমাদের ঈমান ভেঙে যায়, আমরা টেরও পাই না, কারণ আমরা জানি না। তো ওযু যেরকম ভাঙে, ঈমানও এরকম ভাঙে, আমরা গত সপ্তাহে ভূমিকায় বলেছিলাম। তো এই 10টা বিষয় এরকম স্পেসিফিক যেগুলোতে আমাদের ঈমান ভেঙে যায়। 10টা বিষয় তাহলে কি কি, আমি পয়েন্টের নামগুলো আবার বলছি। 1 নম্বরে হচ্ছে শিরক, 2 নম্বরে ওসিলার নামে শিরক, 3 নম্বরে কাফেরদেরকে অথবা কোন মুরতাদকে, কোন জিন্দিককে কাফির মনে না করা, যার ব্যাপারে ইসলামের মূলনীতি স্পষ্ট এবং তার কাছ থেকে কুফরি স্পষ্ট প্রকাশ পেয়েছে, তাকে কাফের মনে না করা, এটাও কুফরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও কাউকে ভালো সমাধানকারী মনে করা, ইসলামের চাইতেও কোনো বিষয়কে বেশি রিলেভেন্ট মনে করা, এটা ঈমান ভঙ্গের কারণ। এরপরে ইসলামের কোন বিধান নিয়ে, দ্বীনের কোন বিষয় নিয়ে কটূক্তি করা, বিদ্রূপ করা এবং মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে বা অমুসলিমদেরকে সাহায্য করা, জাদু করা, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা এবং সর্বশেষ দ্বীন থেকে
ইসলাম থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, কোরআন পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্য কোথাও সমাধান খোঁজা, এটা ইমান ভঙ্গের কারণ। এই 10 কারণে ইমান ভাঙে, এটা হচ্ছে ইমাম গাজ্জালী রহমাহুল্লাহ উনি লিখেছেন। এছাড়া আরো অনেক ইমাম এই ব্যাপারে একই বিষয়ে অনেক অসংখ্য কিতাব আছে। ইভেন তাফসিরে ইবনে কাসিরে এই বিষয়ে একটা হাসিয়াতে লম্বা চূড়া আলোচনা করা হয়েছে, এই ইমান ভঙ্গের 10 কারণ। ওখানেও এটা আলোচনা হয়েছে, উনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে আলোচনা করেছেন। এবং আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই কথাগুলো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আজ থেকে অন্তত শত শত বছর আগে, 700 থেকে 800 বছর আগে উনি বলে গিয়েছেন। 800 বছর আগে উনি এই কথাগুলো বলে গিয়েছেন। এগুলো আজকের কথা না, এবং এগুলো আমার মন গড়া কথাও না। এবং এই কথাগুলো কিয়ামত পর্যন্ত রিলেভেন্ট থাকবে। এই সংকটগুলো মুসলমানদের, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যারা এই সংকটগুলো জানবে, এখান থেকে উত্তরণ করতে পারবে, তারা সফল কাম হবে। যারা এই সংকটগুলোর মধ্যে পড়ে যাবে, তারা বিপদগামী হয়ে যাবে, হেদায়েত থেকে দূরে চলে যাবে, ঈমান হারা হয়ে কবরে চলে যাবে, অথচ হুঁশও থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।